আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাইবেন তাই দান করবেন, যা আমল করবেন তাই কবুল হয়ে যাবেন। আল্লাহু আকবার। সেজন্য আমি সবাইকে বলবো, আজকের ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন। আজকে সোমবার, যেহেতু আসমানের দরজা খুলে দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলেছেন সোমবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। সেই দিনের মধ্যে আজকের ছোট্ট দোয়াটি 5 বার 7 বার পাঠ করে ফেলুন। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রিয় বান্দা হয়ে যাবেন। আপনার দুঃখ কষ্ট পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। অভাব অনটন থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবেন। আপনার চাকরি নেই, দোয়াটি পাঠ করেন। আপনার অভাব অনটন দূর হচ্ছে না, দোয়াটি পাঠ করেন। আপনি রোগাক্রান্ত আছেন, দোয়াটি পাঠ করেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইবেন, আল্লাহ দেরি করবেন না। আল্লাহু আকবার। সেজন্য আমি সবাইকে অনুরোধ করব, ভিডিওটি শুরু থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতেই থাকুন। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি সবার জন্য দোয়া করব। আমাদের অনেক ভাই বোন আত্মীয় স্বজন কবর ভেতর চলে গেছে, তাদের জন্য দোয়া করব। যারা অসুস্থ মা বাবা আছে তাদের জন্য দোয়া করব। সবাই আমিন আমিন বলে কমেন্ট বক্সের মধ্যে অবশ্যই লিখবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একসাথে যদি কোনো ব্যক্তি কোনো জামাত দোয়া করে, তাদের ভেতর যদি একজন ব্যক্তি নেককার থাকে, দিনদার থাকে, ওই ব্যক্তির দোয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেন, সবার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবেন। আল্লাহু আকবার। সেজন্য সবাইকে বলবো, ভিডিওর শেষে আমরা যখন আমিন আমিন বলবো, আপনারা সবাই কমেন্ট বক্সের মধ্যে আমিন বলবেন। আপনার আমিন যদি কবুল হয়ে যায়, আল্লাহু আকবার, আমাদের দোয়াগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন লাইক করেন নাই, আমি আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছোট্ট হাদিস বলে কথাটা বোঝানোর চেষ্টা করব। নবীজি বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হে জগতের মানুষ, তোমরা যদি ধর্মীয় একটা বাণীও জানো, সেটা মানুষের কাছে পৌঁছিয়ে দাও, সেটা মানুষের ধারে ধারে পৌঁছিয়ে দাও। এখন আপনি যখন একটি লাইক দিবেন, ভিডিওর গুরুত্ব বেড়ে যাবে, মানুষের কাছে ভিডিওটি শেয়ার হয়ে যাবে। আপনার একটা লাইকের কারণে কিন্তু ভিডিওটি মানুষের কাছে চলে যাচ্ছে। এজন্য অনলাইনের মাধ্যমে, এটা একটা মাদ্রাসা মনে করেন, আপনি যদি অনলাইনের মাধ্যমে অন্যান্য ভাইদেরকে ধর্মীয় কথা শুনতে বা ধর্মীয় কথা পৌঁছাইতে সহযোগিতা করেন, আপনি ঠকবেন না। ইনশাল্লাহ অনেক অনেক বেশি নেকি পেয়ে যাবেন। এর জন্য লাইক করে ফেলুন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের এই অনলাইনের মাধ্যমে মাদ্রাসা মনে করতে পারেন, আপনি যদি দ্বীনি ইলম, দ্বীনি শিক্ষা, দ্বীনি মাসাইল যদি আপনি শিখতে চান, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন। আপনি যেখানে থাকেন, আমি যখন ভিডিও আপলোড করব, যেই দেশে থাকেন, যে প্রান্তে থাকেন, আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে। আল্লাহু আকবার। এজন্য এখনো পর্যন্ত যে সমস্ত ভাই বোন চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনার জন্য কিন্তু অনেক অনেক উপকার হবে। সম্মানিত দিনী ভাই বোন, আজকে সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ দিয়ে দিবেন। কেননা সোমবারের দিন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিয়াম সাধনা করতেন, রোজা রাখতেন। সাহাবী একরাম রসুলের কাছে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে কেন রোজা রাখেন? প্রতি সোমবারে কেন রোজা রাখেন? নবীজি বলেছেন, এই সোমবারে কিন্তু আমি জন্মগ্রহণ করেছি, এই সোমবারে আমি পৃথিবীর মধ্যে এসেছি, এজন্য সোমবারে আমি প্রতি সোমবারে রোজা রাখি। এজন্য মেরে দোস্ত, যেই সমস্ত ভাই বোন আজকের ভিডিওটি দেখার জন্য ক্লিক করতে পেরেছেন, আপনার কপাল অনেক ভালো, আপনার তাকদির অনেক ভালো, আপনার ভবিষ্যৎ অনেক সুন্দর। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে একটা ইসলামিক ভিডিওর মধ্যে ঢোকার জন্য সুযোগ করে দিয়েছেন। এজন্য দিলের ভেতর থেকে আল্লাহ পাকের কাছে আপনি শুকরিয়া আদায় করুন। আলহামদুলিল্লাহ। অনেক ভাই বোন আছেন, অনেক ভাই বোন আছেন যে ইসলামিক কথা যখন শুনতে কোনো একটা ইসলামিক ভিডিওর মধ্যে ক্লিক করে, তখন তাদের ভেতরে অস্থিরতা তৈরি হয়ে যায় যে আমি আর দেখব না, এত লম্বা কেন, এত কথা বলে কেন। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। কথা বলা যাবে না। আপনি ইসলামিক ভিডিও দেখতেছেন, আপনি যদি ইসলামিক ভিডিও দেখার সময় এই চিন্তা করেন যে আমি কেন এত সময় নষ্ট করতেছি, নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ, আমাদেরকে হেফাজত করুক।
হেদায়েত দান করুক। অথচ আপনি দেখবেন ঘন্টার পর ঘন্টা মানুষ চায়ের দোকানে আড্ডা দেয়, তাদের ভেতরে অস্থিরতা কাজ করে না যে এত লম্বা সময় আড্ডা দিতেছি, এত লম্বা সময় এটা করতেছি, এগুলো করে না। ইসলামিক একটা ভিডিও দেখতে গেলে তাদের ভেতরে অস্থিরতা তৈরি হয়। এত সময়, এত লম্বা, কমেন্ট বক্সে দেখবেন আল্লাহু আকবার। আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েতের উপর রাখুন। সম্মানিত দিনী ভাই বোন, আর কথা বেশি বলবো না, চলুন আমরা আমলের দিকে চলে যাই। আমলে জিন্দেগি, আমল ছাড়া জীবন আল্লাহর কাছে কোনোদিন গ্রহণযোগ্যতা পাবেন না। আমল করেন, জীবন সুন্দর হবে। আমল করেন, জীবন সাজানো গোছানো হয়ে যাবে। এখন আপনার আমার জীবনটাও গোছালো অবস্থায় আছে, ঠিক না? আমল করবেন, জীবনটা আল্লাহ গুছিয়ে দিবে। এজন্য মেরে দোস্ত, যেই সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে আছেন, খুবই ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো দোয়াটি পাঠ করবেন, ইস্তিগফার পাঠ করবেন 3 বার, দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার। বলে কেন? ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করে যদি আল্লাহর কাছে কোনো জিনিস চাওয়া হয়, এটার গুরুত্ব বেড়ে যায়, এটা আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্যতা পেয়ে যায়। এজন্য আল্লাহু আকবার ইস্তিগফার পাঠ করুন আমার সাথে। এরপর আমরা দোয়াটি পাঠ করব। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের দোয়া ফিরিয়ে দিবেন না। কারণ আমরা একসাথে অনেক ভাই বোন আমল করব। আপনি পাঠ করতে পারেন না, আমার সাথে থাকেন। ইনশাআল্লাহ আমিন বলেন, দোয়া করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মেহেরবানি করেন, হয়তো আমাদের তাকদীর পরিবর্তন হয়ে যাবে, আমাদের জীবনটা পাল্টে যাবে ইনশাআল্লাহ। দোয়াটি আমার সাথে সাথে পাঠ করুন। এর আগে ইস্তিগফার আর দুরূদ শরীফ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه পাঠ করবেন। এরপর শেষে ইস্তিগফার পাঠ করে, ইস্তিগফারের পরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে দোয়াটি পাঠ করবেন। আল্লাহু আকবার পরীক্ষিত দোয়া, আল্লাহ রসুলের শিখানো দোয়া, হাজার হাজার সাহাবী একরাম পাঠ করেছেন, তাদেরকে রব্বুল আলামিন বেনিফিট দিয়েছেন, ফলাফল দিয়েছেন। দোয়াটি কি? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك. দোয়াটি পাঠ করবেন। পরে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা صل على محمد عبدك ورسولك
وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. এরপরে এই দোয়াটির একটা ঘটনা আছে, ঘটনাটি একটু বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক সাহাবী গেলেন। আলী, আমি অভাবের মধ্যে পড়ে গেছি, এমন কোন আমল আছে যে আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীকে এই আমলটি শিখিয়ে দিলেন, অর্থাৎ এই দোয়াটির কথা বলল। যে বলে কেন? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, অভাবে আছি, ঋণগ্রস্ত হয়ে গেছি, ঘর থেকে কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারতেছি না, কোনোভাবেই অভাব যাচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, এই দোয়াটি তোমরা সকাল বিকাল পাঠ করো, রব্বুল আলামিন তোমাদের অভাব অনটন দূর করে দিবেন। আল্লাহু আকবার। সাহাবী বলেন, আমাকে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি শিখিয়ে দিলেন, আমি এই দোয়াটি কন্টিনিউ পাঠ করতে লাগলাম। কয়েক বছরের ভেতরে আল্লাহ তাআলা আমার অভাব অনটন দূর করে দিয়েছেন, আমার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য দোয়াটি পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে আমলটি শিখিয়ে দিলাম, এভাবে আমল করেন মেরে দোস্ত। আমলের কারণে আপনার জীবন পরিবর্তন হতে পারে, আপনার তাকদীর পরিবর্তন হতে পারে, আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ। দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে চাইবেন, সকাল বিকাল পাঠ করেন, প্রত্যেক ফরজ নামাজের পরে পাঠ করেন। আল্লাহ আপনাকে ঠকাবেন না। আল্লাহর কাছে চাইলে বান্দা আল্লাহ কোনো দিন ঠকান না। অনেক মানুষ আছে আমাদেরকে বলেন যে হুজুর, আল্লাহর কাছে তো চেয়েছি, আল্লাহর কাছে তো দোয়া করেছি হুজুর, আমার কথা হচ্ছে হুজুর, আল্লাহর কাছে তো চাওয়ার পরেও কিন্তু আল্লাহ আমার দোয়া কবুল করছেন না। এ কথা কিন্তু অনেক ভাই বোন বলে থাকেন। আমি বলবো শোনেন, যে আল্লাহ পৃথিবীর মধ্যে হাজার হাজার কাফেরদেরকে রিজিক দিতেছেন, আপনি যদি সমুদ্রের নিচে যান, বিরাট বিরাট মাছ আছে, জঙ্গলে যদি চলে যান, অনেক বড় বড় প্রাণী আছে, আল্লাহ যদি তাদেরকে রিজিকের খাবারের ব্যবস্থা করতে পারেন, হে মের দোস্ত, আপনি তো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, ইনসান জাতি। আল্লাহর কাছে আপনি চাইবেন, আল্লাহ আপনাকে দিবেন না, এটা কোনো দিন হতে পারেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সদা সর্বদা দিতে রাজি হয়ে আছেন। আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চাইতে থাকেন মেরে দোস্ত, আল্লাহ দিতে সদা সর্বদা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। এজন্য এই দোয়াটি পাঠ করে আপনার অভাব অনটন, আপনার টেনশন ডিপ্রেশন আপনি দূর করতে পারেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আরেকটি দোয়া শিখিয়ে দেব আপনাদেরকে, স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখে নিতে পারবেন। দোয়াটি যদি পাঠ করেন কি হবে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুন্দর ইবাদত করার মতো সুযোগ করে দিবেন। আপনি বেশি বেশি জিকির করতে পারেন। আল্লাহু আকবার। আপনি বেশি বেশি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারবেন। ওকে, আসুন আমরা কথা আর না বাড়িয়ে ওই দোয়াটিও আমরা শিখে ফেলার চেষ্টা করি। প্রথম নম্বরে ইস্তেগফার আর দুরূদ শরীফ, যে কোনো আমলের আগে এগুলো মিস করবেন না। যে কোনো আমলের শুরুতে ইস্তেগফার আর দুরূদ শরীফ পাঠ করবেন করবেন করবেন। আসুন তিনবার ইস্তেগফার পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ওকে, তিনবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত والمسلمين والمسلمات.
اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. পাঠ করে এরপর দোয়াটি পাঠ করবেন, আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে আপনার দোয়া কবুল করে ফেলবেন। দেখুন দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। খেয়াল করুন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এরপরে তিনবার আবার দুরূদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন। আমি যদি আপনাদেরকে দোয়ার অর্থটা বলি, দেখেন দোয়ার অর্থ হচ্ছে এরকমই, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই। কি চাই? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আল্লাহ আমি আপনার কাছে জিকির যেন করতে পারি। আলা যিকরিকা ওয়া শুকরিকা, আল্লাহ আমি যেন আপনার শুকরিয়া আদায় করতে পারি। আল্লাহ ওয়া হুসনি ইবাদাতিক, হে রব্বুল আলামিন আমি যেন সুন্দর ইবাদত করতে পারি, আল্লাহ সেজন্য আপনার কাছে সাহায্য প্রার্থনা করছি। সুবহানাল্লাহ, খুবই অর্থবহ দোয়া। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আল্লাহ আমি যেন জিকির করতে পারি, আল্লাহ শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ আমি যেন সুন্দর সুন্দর ইবাদত করতে পারি, আল্লাহ আমি আপনার কাছে সেজন্য সাহায্য প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে যদি আপনি এই দোয়াটি পাঠ করেন, আল্লাহ বলেন, যা বান্দা, তোরে সুন্দর সুন্দর জিকির করার সুযোগ করে দিলাম, তোরে ভালো ভালো ইবাদত করার সুযোগ করে দিলাম, তুই যেন বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি, সে আমি তৌফিক দিয়ে দিলাম। আল্লাহু আকবার। জীবন পাল্টে যাবে। এজন্য আমি প্রত্যেক ভাই বোনদেরকে বলবো, এই যে দুটি দোয়ার কথা বললাম, মিস করবে না। সহিহ হাদিসে এই দোয়াগুলোর কথা এসেছে। অনেক ভাই বোন টেনশন, ডিপ্রেশন, বালা মুসিবতের মধ্যে পড়ে আছেন, ঘুমাইতে পারতেছেন না। আর ভাই নো টেনশন, আল্লাহর কাছে চান, আল্লাহ দিতে সবসময় প্রস্তুত আছেন। অলমোস্ট আল্লাহ আমাদেরকে ঘোষণা অনেক আগে দিয়েছেন, হে বান্দা উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেছেন, বান্দা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ তোমাদেরকে দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত আছি। আল্লাহর মতো দাতা, আল্লাহর মতো দাতা পৃথিবীতে আপনি আমাকে আর দেখাইতে পারবেন না। আল্লাহ তো সব সময় দিতে রাজি। আপনাকে আপনাকে যদি একটু বোঝানোর চেষ্টা করি মেরে দোস্ত, আপনাকে আল্লাহ কত সুন্দর একটা বডি দান করেছেন। বডিটা নিয়ে রিসার্চ করেন, আপনার একটা হাতের আঙ্গুল নিয়ে রিসার্চ করেন, আপনার একটা চোখ নিয়ে রিসার্চ করেন, আপনার একটা কান নিয়ে রিসার্চ করেন, আপনি সহজেই বুঝতে পারবেন আল্লাহ কত বড় দাতা। আপনি কোনোদিন দোয়া করেন না, রব্বুল আলামিন আমার দুটি চোখ ভালো করে দিন, আল্লাহ আমার দুটো হাত দেন, আল্লাহ আমার দুটো পা ঠিক মতো দেন, এই দোয়া কোনো দিন করেন নাই। এরপরও আল্লাহ আপনাকে কত সুন্দর সুন্দর বডি দান করেছেন। আল্লাহু আকবার। জীবনটা পাল্টে যাবে আল্লাহর কাছে যদি চাইতে পারেন। এজন্য মেরে দোস্ত,
এই দোয়াগুলো বেশি বেশি পাঠ করুন, ইনশাল্লাহ জীবন পাল্টে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আপনারা অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখবেন। প্রত্যেকে আমিন লিখবেন। একজনের আমিন যদি কবুল হয়ে যায়, আমরা যে সমস্ত ভাই বোন ভিডিওটি দেখছি সবার দোয়া কবুল হয়ে যাবে। প্রত্যেকে কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ, আমরা অনেক ভাই বোন আছি অশান্তিতে, ইয়া রব্বুল আলামিন আমাদের অশান্তিগুলো দূর করে দিন। ইয়া রব্বুল আলামিন আমরা টেনশনে আছি, রব্বুল আলামিন টেনশন দূর করে দিন। আল্লাহ আমাদের ঘরের মধ্যে অভাব অনটন, আল্লাহ অভাব থেকে দূর করুন, আল্লাহ অভাব মুক্তি দান করুন। ইয়া আল্লাহ অভাব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ইয়া রব্বুল আলামিন আমাদের সংসারের মধ্যে অনেক ভাই বোন আছেন স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা নাই, আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দিন। আল্লাহ আমাদের অনেক মা বাবা কবরে চলে গেলেন, আত্মীয় স্বজন কবরে চলে গেলেন, কাছের মানুষ কবরে চলে গেলেন। রব্বুল আলামিন কবরের ভেতরে কোন অবস্থায় আছি আল্লাহ জানি না, আল্লাহ কবর ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, আল্লাহ কবরের ভেতরে শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ জান্নাতের ইয়াল্লাহ কবর ভেতরে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিন। ইয়া রব্বুল আলামিন আমরা যেদিন দুনিয়া থেকে বিদায় হব, আল্লাহ আপনি আমাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে করে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। ইয়া রব্বুল আলামিন আমরা অনেক অবস্থায় আছি আল্লাহ, যেগুলো বলতে পারতেছি না আল্লাহ, মনের কষ্টগুলো আপনাকে শেয়ার করতে পারতেছি না, হয়তো মনের ব্যথাগুলো আপনাকে বলতে পারতেছি না আল্লাহ। আল্লাহ যা প্রয়োজন আমাদের লাইফে আমাদের জীবনে সেগুলো দান করুন। আমাদের অনেক মা বাবা অসুস্থ আছেন, রব্বুল আলামিন সুস্থতার হায়াত দান করুন। ইয়া আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহ যারা বিয়ের উপযুক্ত হয়ে গেছে আল্লাহ অতি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দিন। আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।